কতদিন ধরে কবিরাজি করি, একটা ইয়া মানুষ আসে না। এমন জিন চালান করেছি, যার বাসায় গেছে সে আমার কাছে 1 ঘন্টার মধ্যে আসতে হবে। সমুদ্রের চোখ কালি করতে মোমবাতি নিভে যাওয়া অসুখের লক্ষণ, সেটা তোরা জানিস না। এটার পরিণাম খুব খারাপ হতে হবে, খুব খারাপ। আগুন জ্বলে যা, তুই আমার কথা অমান্য করিস না। আমার কথা যে অমান্য করেছে তার খুব ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আগুনও আমার কথা শুনে, আর মানুষ কি আমার কথা শুনে না? কত ভয়ঙ্কর বিষয়। বাবা 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 আমার কিছু সাহায্য করেন না বাবা বাবা আমার বাসায় জিন আছে বাবা আমাকে কিছু সাহায্য করেন এই জিন বলতে বাবা দাঁড়িয়ে দেন বাবা বাবা আপনাকে অনেক কিছু আছে অনেক জোর করে এসেছি বাবা আমাকে সাহায্য করেন বাবা প্লিজ বাবা সাহায্য করেন বাবা আপনি একমাত্র বাবা। ও, এত চিন্তা করিস না, তুই বাবার কাছে এসেছিস। আমি 1 ঘন্টা আগে কথা বলেছি আমার জিনের সাথে। আমার জিন তোর বাসাতে গিয়েছে। আমি তোকে একটা জলপড়া দিচ্ছি, ওইটা নিয়ে খাওয়া, দেখবি শিও সুস্থ হয়ে যাবে। এই নে, ছু তার ছু ছু। এই মাছটা যেদিন জলের নিচে ডুবে যাবে, ওই দিন তোর বাড়ি থেকে জিন চলে যাবে। থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ আপনি এটা আমার দেওয়ার জন্য খুব ভালো হয়েছে বাবা এটা আমার অনেক কাজে আসবে আমার সবগুলো জিন চলে গেলে অনেক ভালো হবে বাবা কিন্তু কিন্তু এই বাবা এই এই মাছ মাছটা তো ডুববে না বাবা এটা তো আপনার দিকে প্লাস্টিকের মনে হচ্ছে এটা তো কখনো ডুববে না বাবা। এই মাছ ডুববে না দেখে তো আমি তোর কাছে দিলাম। এই জিন কোনোদিন যাবে না, কিন্তু তোর ক্ষতিও করবে না, এটা তুই জেনে রাখ। তোর ক্ষতিও করবে না। এটা নেক্সট পার্ট, এটার দ্বিতীয় পার্ট পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব রাখুন। আগামীকাল দ্বিতীয় পার্ট আসছে।